নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম ভাবে বানিয়ে নেওয়া ডিমের একটি রেসিপি। একঘেয়েমি ডিমের ঝোল না বানিয়ে এইভাবে একবার রেসিপিটাকে বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায়। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটাকে বানানোর জন্য 3টে ডিম সেদ্ধ করে এইভাবে দুটো টুকরো করে কেটে নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। তৈরি করে নেব একটা মশলা। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। এর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 3 থেকে 4 পিস মতো কাজু ও সামান্য একটু নুন। একটু জল অ্যাড করে মশলাটিকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। মশলাটা ভিজতে ভিজতে এই সময় ডিমগুলোকে কিন্তু ভেজে নেব। এর জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেব সামান্য একটু নুন, একটু হলুদ আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদম লোতে রাখতে হবে। সমস্ত কিছু মশলা দেওয়ার পরে তেলের সাথে এইভাবে একটু মিশিয়ে নেব। এরপরে কেটে রাখা ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম ওই মশলাটির মধ্যে। একটা দিক যখন ভাজা হয়ে যাবে খুব সাবধানে উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। এই রকম উল্টে পাল্টে দুদিকটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই ডিমগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে এগুলোকে ভাজবো না। যখন একটু লালচে ভাব ধরে আসবে তখনই কিন্তু ডিমগুলোকে তুলে নেব। তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। প্যানের মধ্যে যে তেলটা আছে ওর সাথে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচের মতো তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব 1/4 টেবিল চামচের মতো কালো জিরে। কয়েক সেকেন্ডের মতো জিরেটাকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পেঁয়াজটিকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমি আরো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরমও হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় এতে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা সেই মশলার পেস্টটাকে। যেহেতু মিক্সি জারের গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে ওই জলটাকেও কিন্তু দিয়ে দেব ওই প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিয়ে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে। যেহেতু এখানে সরষে এবং পোস্ত আছে তাই হাই ফ্লেমে মশলাটা ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর একটা তেতো ভাবও চলে আসতে পারে। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা বড় মাপের টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে ওই মশলার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর ভালো করে মশলাটিকে কষে নেব। যেহেতু সমস্ত কিছুই কাঁচা তাই একটু সময় নিয়ে কিন্তু মশলাটিকে কষে নিতে হবে। তো দেখুন আমি এখানে টোটাল 5 থেকে 6 মিনিটের মতো মশলাটিকে কষে নিয়েছি। মশলা চারিদিক থেকে তেলটা কিন্তু একটু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ওয়েট করব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। যখন দেখবেন যে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন একটা একটা করে ভেজে রাখা ওই ডিমগুলোকে বসিয়ে দিতে হবে ওই গ্রেভিটার মধ্যে। এরপরে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে খুব আলতো হাতে ডিমগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে গ্রেভির মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলে দেখবেন ডিমের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর ডিমগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আবারও ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে আলতো হাতে সমস্ত কিছুকে ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দিলাম চেরা কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। নুনটা টেস্ট করে
সামান্য আর একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দিলাম 1 মিনিটের মতো। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, গ্রেভিটাও কিন্তু একটু বেশ বসা বসা হয়ে এসেছে। এই সময় গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 5 মতো। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটাকে সার্ভ করুন, খেতে লাগবে দুর্দান্ত। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।